আসসালামু আলাইকুম। দেশের শান্তিপ্রিয় মানুষগুলো কেমন আছেন? আজব গ্যালারির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আপনারা জানেন, আজব গ্যালারি মানেই হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য করা, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা প্রমাণ করার লক্ষ্যেই আমরা কাজ করে থাকি। প্রিয় দেশবাসী, আপনাদের বলেছিলাম না, এগুলো সবই হলো ভাইরাল হওয়ার ধান্দা। ভাইরাল হওয়ার জন্য মানুষ যে এত নিচে নামতে পারে, আপনারা এই হাঙ্গা সাংবাদিককে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তার মাথায় টুপি, পরনে জুব্বা, সে কোরআন হাদিসের কথা বলে, অথচ ভাইরাল হওয়ার জন্য একের পর এক ইউটিউবের মেয়েদেরকে ভাড়া করে বানাচ্ছে পতিতা, বানাচ্ছে দেহ ব্যবসায়ী। আর এইভাবেই তাদের নেওয়া হচ্ছে ইন্টারভিউ, হয়ে যাচ্ছে ভাইরাল। দেশটা কি মগের মুল্লুক? দেশে যা ইচ্ছে তাই করতে পারবে? প্রিয় দেশবাসী, আপনারা যাকে দেখতে পাচ্ছেন, এ আসলে হুজুর নামের কলঙ্ক। এ হুজুরদেরকে কলঙ্ক করেছে, আলেম সমাজকে কলঙ্ক করেছে। তার যদি ভাইরাল হওয়ার এতই ইচ্ছা থাকে, সে ভালো কাজ করুক, ভালো টপিক নিয়ে কাজ করুক। তা না করে সে একের পর এক মেয়েদেরকে পতিতা, দেহ ব্যবসায়ী বানিয়ে ইন্টারভিউ নিয়ে ভাইরাল হচ্ছে। আর সাথে কয়েকজন তার বন্ধু, অনুসারী, কিছু আলেমদেরকেও জড়িত করেছে। আমি আপনাদের বলেছিলাম, যখন সে ফারিয়া নামের মেয়েটার ইন্টারভিউ নিয়েছিল, আমি আপনাদের বলেছিলাম এই ফারিয়া কখনোই দেহ ব্যবসায়ী বা পতিতা ছিলেন না। সে একজন ইউটিউবার ছিলেন, ইউটিউবে কাজ করতেন, টাকার বিনিময়ে ফারিয়া কাজ করতেন। আপনি টাকা দিবেন, আপনি যা তাকে শিখাই দিবেন, যা আপনি তাকে বলবেন সে তাই করবে। সেম ফারিয়ার পরে সে আরেকটা মেয়ের ইন্টারভিউ নিয়েছে, সেম ফারিয়াকে যেভাবে পতিতা, দেহ ব্যবসায়ী বানিয়েছে, সেম এই মেয়েটাকেও বানিয়েছে। এই মেয়েটা বলতেছে, হুজুর আমি আপনার পায়ে পড়ি, আপনি আমাকে ভিডিও করেন না, আপনি আমাকে এই জাতির সামনে আমাকে লজ্জিত করেন না। তারপরেও এই হাঙ্গা সাংবাদিক, হুজুর নামের কলঙ্ক, জালেম, সে ছাড়ে নাই। সে ভিডিও করে সে এই পুরা জাতিকে দেখিয়ে দিল এই মেয়েটাও পতিতা, দেহ ব্যবসায়ী। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই হাঙ্গা সাংবাদিককে আপনারা যেখানেই পাবেন সেখানেই তাকে ধরে একটু উদ্যম দিবেন, দেওয়ার দরকার আছে। কারণ আপনি যদি প্রতিবাদ না করেন, তাহলে এরা দিন দিন আরও সাহস পাবে, এরা দিন দিন এর থেকে আরও বড় দুর্ঘটনা এই বাংলাদেশের মধ্যে ঘটায় দিবে। প্রিয় দেশবাসী, সেই জন্য আসুন আমরা এই সমস্ত হাঙ্গা ভুয়া সাংবাদিকদের থেকে আমরা সাবধান থাকি, এদের বিরুদ্ধে প্রতিবাদ করি। এদের বিরুদ্ধে প্রতিবাদ না করলে এরা কখনোই সোজা হবে না। এরা আলেমদেরকে কলঙ্কিত করেছে, এই বাংলার মানুষদেরকে কলঙ্কিত করছে। এদের জন্য ভালো ভালো আলেমরা মুখ দেখাতে পারছে না। এদের জন্য ভালো ভালো আলেমরা মানুষের কাছে লজ্জিত হচ্ছে। সেই জন্য আমি বলবো, এদেরকে একটু থামান। আমি বলবো, এই হাঙ্গা সাংবাদিকের আশেপাশে আপনারা যারা আছেন, আপনারাই পারেন এর বিরুদ্ধে প্রতিবাদ করতে, একে একটু সোজা করতে। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।